আদি ছাড়ো, ও চলে আসবে। প্লিজ, আমাদের একসাথে দেখে ফেললে প্রবলেম হবে। আমি চাই না, প্লিজ। কেমন আছেন আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা? তো আজকে জাদুর ডায়েরির পাতায় আবারও একটি গল্প নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তবে হ্যাঁ, আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য হতে চলেছে, তাই বাচ্চারা এই গল্পটি থেকে বিরত থাকুন। তো আজকের গল্পের নাম হচ্ছে আসক্তি জীবন। তো চলুন বেশি দেরি না করে গল্পটি শুনে নেওয়া যাক। তো শুরু হচ্ছে আজকের গল্প, আসক্তি জীবন, প্রথম পর্ব। নিধি অফিসের কর্মচারী, তবে শুধু পরিচয় এটা নয়। আদির নিজের ভাই আবির বোসের হবু বউ। আদির সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে মেয়েটা। বারবার আদিকে ছাড়তে বলেও ছাড়ছে না। এনজয় বেবি, চাইলেই কি এমন ফিল পড়ে পাবি? ডোন্ট ডিস্টার্ব মি, ওকে? বলি আদি নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয় নিধির ঠোঁটের সাথে। হাতের অবাধ বিচরণ তো রয়েছেই। আদির ঠোঁট থেকে নিধির গলার কাছে নামলো। নিধি প্রায় চিল্লে বলল, না, এটা করো না। ও বুঝে ফেলবে, প্লিজ আদি। কিন্তু কে শুনে কার কথা? আদি জোরে একটা কামড় বসায় নিধির ঘাড়ে। ব্যথায় প্রায় কুঁকড়ে যায় নিধি। তবে তাদের দিকে কারো আসার আওয়াজ শুনতে পেলেই ছিটকে সরে যায় নিধি। না, এতক্ষণ যার কথা ভেবে নিধি ভয় পাচ্ছিল সে নয়। অফিসের একটা মেয়ে এসেছে ফাইলগুলো চেক করাতে। নিধি প্রায় আদির থেকে 10 হাত দূরে রয়েছে। মেয়েটার হঠাৎ আসায় রাগে চোখ মুখ কুঁচকে ফেলে আদি। বিরক্তি মুখে মেয়েটাকে দেখে বলে, হে, হোয়াট ইজ ইয়োর নেম? নতুন জয়নিং? শুনে রাখো, আমার কেবিনে পারমিশন ছাড়া ঢুকবে নাহি। আর যেন আমাকে কথাটা বোঝাতে না হয়। নাও গেট আউট ফ্রম মাই কেবিন। ভেতরে যে অপ্রীতিকর কিছু ঘটনা ঘটছিল সেটা মেয়েটা বুঝতে বাকি নেই। মেয়েটা আদির চোখের দিকে একবার তাকাতেই ভয়ে বেরিয়ে গেল। মেয়েটা যেতেই আদি ভুরু কুঁচকে তাকিয়ে রয়েছে নিধির দিকে। কাম অন বেবি, আয় কাছে আয়, দেখ আর কেউ আসছে না। নিধি এবার ভয়ার্থ শর্তে উত্তর দিল, দেখো আদি, আমাদেরকে নিয়ে আগে থেকেই ও সন্দেহ করছে। 2 দিন অন্তর অন্তর গলায় দাগ। ও কি বোঝে না ভাবছ? আর এইভাবে কতদিন? যদি ওকে ছাড়তে না পারিস তাহলে সারা জীবন। আমি কোনোদিনই এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো না। বাবাকে বাঁচানোর শেষ সাহায্যটুকু ওই করেছে, তাহলে আমি কি করে বেইমানি করব বলো? তুমি যখন ছিলে না, তখন ওই আমার পাশে ছিল। কি করে ভাবছিস ও তোকে ভালোবাসে? শুধুমাত্র আমার থেকে জেতার জন্য এগুলো করছে। আর তুই সবটা জেনে শুনেও। আমি পারবো না আদি। আমার দেওয়া কথা আমি কোনোদিনই ফিরিয়ে নিতে পারবো না। যদিও ফিরিয়ে নেই তবেই। ওকে ফাইন, বেরো আমার কেবিন থেকে। আর শোন, কি বেশ নাম জানো মেয়েটার? সোনালি। ওকে একবার ডেকে দিয়ে যাস, বলিস আমি ডেকেছি ফর স্পেশাল মিটিং। তোর লজ্জা হওয়া উচিত। আর কতদিন কতদিন? তাহলে তুই আয়। তুই আসবি না, আর কাউকে আসতেও দিবি না। আমার মাথা ঘেটে যাচ্ছে, সহ্য হচ্ছে না। এখনই ওই মেয়েটাকে ডাক। নিধি চলে যেতেই মিনিট 10-এর মধ্যে আদির কেবিনে ঢুকলো একটা মেয়ে। পরনে ব্ল্যাক টাইট স্কার্ট, সাথে হোয়াইট শার্ট। মেয়েটা যেন ইচ্ছা করেই আসার পথে শার্টের উপরে দুটো বাটন খুলে এসেছে। কেবিনে ঢুকেই আদির দিকে তাকিয়ে উত্তর দিল। ডেকেছিলেন স্যার? আদি চোখ মিলে একবার তাকালো মেয়েটার দিকে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। সোনালি, রাইট? ইয়েস স্যার। রাতে ফ্রি আছো? মেয়েটি উত্তর দিতে আর দেরি করলো না, চটজলটি উত্তর দিল, ইয়েস স্যার, ফ্রি আছি। আজ রাতে তোমার টেস্ট হবে। ডিমান্ড ফুলফিল হলে পোস্ট কালকের মধ্যে হাই হবে। লোকেশন হোয়াটসঅ্যাপ করে দিলাম, চলে আসবে সময় মতন। এখন যাও। ওকে স্যার। আর শোনো, কিছু না, দেরি করবে না, যাও এখন। ওকে স্যার। জাদুর ডায়েরির পাতায় আজকের গল্প আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন।